এই যে ভাই এই যে দাঁড়িয়ে হাস অল্প করে অল্প করে ভাত দিই অল্প একটু দাও ব্লগিং করে বলতে পারবো একটা কাস্টমার কোথাও নেই উপসিও কি হচ্ছে তুমি কেউ বলছে ওই দোকানে পাবো ঠিক বলনি না কে বললো আগে নমস্কার বন্ধুরা, পাই লাইফস্টাইল পেজের আমার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ানকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। দিনটি ছিল আমার প্রমোশনাল শ্যুট ডে। একটা শ্যুট ছিল, আমি কলকাতা পেজের আন্ডারে সবসময় শ্যুটগুলো করে থাকি। অবশ্যই তোমাদের সাথে পেজটা কমেন্টে ট্যাগ করে দেবো। ওপরে ট্যাগ করার পারমিশন আমার নেই, তাই নিচে কমেন্টে দিয়ে দেবো, তোমরা চেক করে আমার ওখানে কাজগুলো দেখতে পারো। ওখানে আমি প্রায়শই প্রমোশনাল ভিডিও শ্যুটগুলো করে থাকি এবং আমাকে ডাকে অ্যাজ এ মডেল হিসেবে আমি কাজ করি। যাক স্কাই মহারাজ প্রথম ট্রেনে চড়ছে, ওর 1 বছর বয়সে। এর আগে কোনোদিনই ও ট্রেনে চড়েনি বা ট্রেনে চড়ানোর মতো সিচুয়েশন হয়নি। কেন বলো তো, তোমরা অনেকেই বলবে বড়লোক মানুষ, তারপরেও এত নাটক। না, ভুল কথা, সিচুয়েশন হয়নি তাই চড়ানো হয়নি, সিচুয়েশন হয়েছে তাই চড়ানো হয়েছে। আর আনফর্চুনেটলি যখন ও ট্রেনে উঠেছে তার চারপাশ থেকে না প্রচুর ঝগড়া হচ্ছিল, সেই ঝগড়াঝাটির আওয়াজও শুনতে পেয়েছিল। মানে স্কাই মহারাজ প্রথম অভিজ্ঞতা, একদম মুখ চোখ ওরও একদম গম্ভীর হয়ে রয়েছে। কেন ট্রেনে, লোকাল ট্রেনে এইসব ঝগড়াঝাটি একদম ভেরি কম্পালসারি অ্যাকচুয়ালি, সবসময় ঘটে। এবং আমি যখন রিলসে এই পার্টটা ছেড়েছিলাম তখন অনেকেই বলেছো যে কী সুন্দর কম্বিনেশন, একদিকে স্কাই মহারাজ ওদিকে আনন্দ করছে দিদুনের কোলে বসে বসে বাইরের দৃশ্য দেখতে দেখতে, অন্যদিকে চলছে ঝগড়া। হোয়াট আ কম্বিনেশন। কোথায় গেছিলাম শ্যুট করতে? বেশিরভাগ সময় আমি শ্যুট করতে বেলঘড়িয়া স্টেশনেই যাই। বেলঘড়িয়া স্টেশন থেকে একদম হাঁটা পথ অনুপশ্রী মোবাইল স্টোর বলে একটা ছোট্ট দোকান রয়েছে, নিউ শপ। ওখানে ফোন লঞ্চিং থেকে শুরু করে যা যা নতুন নতুন কাজগুলো হয় সব আমাকে দিয়ে করায়। আবার রিসেন্ট হয়তো 1-2 সপ্তাহ পরে আবার যেতে হতে পারে, তখন আবার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর সেই দিন যখন ভিডিও করতে গেছিলাম আমি একবারে সেজে গুজে বেরিয়েছিলাম, কেননা ওই তার মানে শ্যুটের পরেই আমার একটা নেমন্তন্ন ছিল। আমার দাদার 5 বছরের মেয়ের জন্মদিন ছিল। দাদা আর বৌদি দুজনেই সরকারি চাকরি করে, দুজনেই গভর্নমেন্ট অফিসার রয়েছে, ওরা দুজনে বিভিন্ন জায়গায় থাকে। আর ওর যে ছোট বাচ্চাটা, ছানাটা 6 বছরের, সেই ছানাটা দাদুর বাড়িতে কল্যাণীতে থাকে। তো আমার ছানা বাচ্চাকে আমি ট্রেনে করে দাদুর সাথে, এই দিদুনের সাথে কল্যাণীতে নেমে গেছিলো, আর আমি ওদিকে শ্যুট করতে চলে গেছিলাম। কিন্তু আনফর্চুনেটলি এত ঘন্টা শ্যুটে আমার সময় লেগেছে, প্রায় 3 ঘন্টার কাছাকাছি। মা বলছে ওকে আমি কিছুতেই রাখতে পারিনি। তাই যখনই আমি শুনেছি যে কল্যাণী স্টেশনের প্ল্যাটফর্মে নামবো, তখনই দেখছি আমার ছানা বাচ্চা মাকে নিয়ে দাঁড়িয়ে, মানে মা ছানা বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে কল্যাণী প্ল্যাটফর্মের সামনেই। আর তারপর আমরা 3 জনে একসাথে হেঁটে হেঁটে গেছিলাম, কেন শ্যুট করতে আমি আর বাবা একসাথে গেছিলাম। এবং যেখান থেকে শ্যুট করেছি, অনুপদা মানে স্টোরের মালিক আর কি, উনি আমার ছেলেকে খুব সুন্দর একটা গিফট দিয়েছে। বলছে তোমার ছেলেকে তো আমি সবসময় ভিডিওতে দেখি, কি সুন্দর সুন্দর ভিডিওগুলো বানাও, সামনাসামনি তো কখনো দেখা হয় না, তাই একটা গিফট দিলাম। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যে কী গিফট দিয়েছে। তো আমি বাবার সাথে শ্যুট করতে গেছিলাম, আর মা গেছিলো ছানা বাচ্চাকে নিয়ে ইয়েতে, অনুষ্ঠান বাড়িতে। ওখানে বিশাল খাওয়া দাওয়া রয়েছে, বিশাল আনন্দ রয়েছে, সব এক জায়গায় দেখা হবো, মানে কথা হবে। আর আমি 4টে সাড়ে 4টের সময় গেছি, তখন মানে সব শেষ। আর কল্যাণী স্টেশন থেকে নেমেই মাঙ্গলিক যে ম্যারেজ হল বা অনুষ্ঠান বাড়ি যেটা রয়েছে, সেটা হয়তো তোমরা অনেকেই জানো, যারা আমার কাঁচাপাড়া কল্যাণীতে যারা থাকো, যারা আমার ভ্লগ দেখো, তারা হয়তো অনেকেই জানো। আর এখানে খুব সুন্দর মিউজিক বাজছিল, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না, কেন কপিরাইট ক্লেম খেয়ে যাবো, দ্যাটস ওয়াই। তো দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে। আর আমি পৌঁছেছি প্রায় 4টে সাড়ে 4টে নাগাদ, তখন একদম লাস্ট ব্যাচ, মানে তারপরে ক্যাটারার আর খাবার দেবে না। আমারও সকাল থেকে কিছু খাওয়া হয়নি। ওদিকে ছানা বাচ্চা প্রচণ্ড চিৎকার করছে, ওকে মা খাইয়ে ঠাইয়ে দিয়েছে, কিন্তু মা বলছে আমি আর কিছুতেই রাখতে পারছি না। মজাই করছো? তো দেখতেই পাচ্ছ, এটা আমার বড় মামি ছানা বাচ্চা ওখানে ইয়ে করছে, কি বলে, আনন্দ করছে। এদিকে আমি একটু খেতে বসেছি। ক্যাটারারের নাম, ফোন নাম্বার সবই তোমাদের সাথে এখানে ডিটেলে শেয়ার করবো। অবশ্যই তোমাদের যদি যোগাযোগ করতে হয় কারোর, অবশ্যই যোগাযোগ করো, কারণ খাওয়া দাওয়া খুব ভালো ছিল। মেনুটা তোমাদের প্রথমেই শেয়ার করে দিয়েছি। ভিডিওটা 2-3 দিন আগেকার, মানে 1 সপ্তাহ আগেকার, আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যেহেতু এখানে শ্যুটের কিছু মোমেন্টস বা ক্লিপস ছিল, সেগুলো আমার শেয়ার করার পারমিশন ছিল না। যতক্ষণ পর্যন্ত ফুল ভিডিওটা কলকাতা সিটি অফ জয়ের যে পেজটা রয়েছে, সেই পেজে যতক্ষণ পর্যন্ত রিলিজ
না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভিডিও শেয়ার করার পারমিশন আমার থাকে না, তাই জন্য আমি তোমাদের সাথে লেটে শেয়ার করছি। আর এখানে ছানা বাচ্চা বসে বসে এখানে ফিশ বাটারফ্রাই খাচ্ছে, আর গন্ধরাজ ভেটকি করেছিল, গন্ধরাজ ভেটকি, সেখান থেকে ভেটকির যে ফিলেটা থাকে ভেতরে মাংসটা বের করে করে ওকে দিচ্ছিলাম, খাচ্ছিল। আর সাথে করেছিল পোলাও করেছিল, ফ্রাইড রাইস করেছিল, না পোলাও আর সাদা ভাত করেছিল, সাথে মাটন করেছিল। তোমরা মেনু কার্ডে দেখে নিও যে কী কী খাবার হয়েছে। খাবারের ক্লিপটা অবশ্যই তোমাদের সাথে আলাদা করে শেয়ার করবো, কেননা ওখানে ক্যাটারারের একটু প্রমোশনও করতে হবে। যদি তোমাদের সাথে তোমাদের কোনো অনুষ্ঠান দরকার পড়ে অবশ্যই আমার পেজ থেকে এই নাম্বারটা নিয়ে তোমরা যোগাযোগ করো। সত্যি বলছি অসাম খাবার করেছে, কোয়ালিটি ইজ অসাম অ্যাকচুয়ালি। আর প্রত্যেকটা রান্না খুবই ইউনিক টাইপের হয়েছে। আর এখানে দেখো ওই যে বললাম না গন্ধরাজ ভেটকি করেছে, জীবনে মনে প্রথম খেলাম এই ভেটকিটা। মহারাজ কিন্তু খাচ্ছে, ওর কিন্তু ঝাল লাগছে তাও খাচ্ছে। এরপরে রয়েছে পোলাওটাও ভালো করেছে, কিন্তু কি জানো তো আমার না আর মানে সারাক্ষণ না খেয়ে থাকলে লাস্টে যখন আমি খাই তখন না খুব কষ্ট হয়, মানে খাওয়া যায় না অতটা। তো তারপর থেকে মানে কি বলবো, তখন আর সত্যি খেতে পারিনি একদমই। সারা সকাল না খাওয়ার পরে এতগুলো খাবার যখন পেটে পড়ে না তখন আর খাওয়া যায় না। এটা তোমাদের সাথে হয় কিনা জানি না, কিন্তু আমার সাথে হয়। লাস্টে চাটনি আর পাঁপড় ছিল। আর যেখানে আমরা খেতে বসেছিলাম একদম যেহেতু লাস্ট ব্যাচ, ক্যাটারারগুলো খুব তাড়াতাড়ি করছিল, কেন ওদেরও খিদে পেয়েছিল, তো তার জন্য না খুব তাড়াহুড়ো করে খাচ্ছিলাম। আর প্রচণ্ড গরম ছিল, আর সাথে আমার ছানা বাচ্চাও ছিল, ওকে খাওয়াতে কি না শেষ পর্যন্ত আমার খাওয়া হয়নি। আর এটা ছিল ক্রিম, কি যেন বলে ক্রিম মিষ্টি না কি যেন একটা ছিল, সেটা আমি লাস্টে ছানা বাচ্চার জন্য একটা ফয়েল পেপারে প্যাক করে নিয়েছিলাম। আমি বললাম যে ওটা ওকে বসিয়ে লাস্টে খাওয়াবো, কেন ওরা এত তাড়াতাড়ি করছিল আমার আর খাওয়া হয়নি। এটা হলো হাত ধোয়ার জল, তারপরে ছিল আইসক্রিম, আর পানটা তো অসাধারণ, মানে আমি অনেকগুলো একসাথে পান নিয়ে এসেছিলাম দাদার বাড়ি থেকে, পরে খাবো বলে। ক্যাটারার নাম বিদুশ্রী ক্যাটারার, কল্যাণী 2/1। আর ফোন নাম্বারটা বলবা? এটা মুখস্থ রাখতে হবে। এই যে পেছনে আছে ফোন নাম্বার, এই যে বিদুশ্রী ক্যাটারার। সারাটা দিনের ধকল শেষ আমার, মানে সেই সারা সকাল 10টা থেকে একদম রাত্রি 8টা 8:30 অবধি ধকল চলছিল। তারপর আমি টোটো বুক করলো, আমরা টোটো করে সবাই একসাথে বাড়ি ফিরছি। এবার একটু শান্তি, কেন ছানা বাচ্চা আমার কোলে ঘুমিয়ে পড়েছে। আর তোমরা লাস্টে দেখলে যে আমার মানে যেটা ওই যে কোল্ড ড্রিঙ্কসটা দিচ্ছিল ওটা সেই জলজিরা আরও অনেকগুলো মশলা ফসলা দিয়ে সোডা দিয়ে দিয়েছিল। ভালো লাগলে পেজের সাথে থেকো এবং লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।